নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিহারে ভোট গণনায় কোনো গরমিল নেই, দাবি নির্বাচন কমিশনের। জালিয়াতি মামলায় ধৃত ওম প্রকাশের ইডি হেফাজত। আহত বিওলদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ব্যাংক জালিয়াতি মামলায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি। ইডি তদন্তের মাঝে সক্রিয় ঝাড়গ্রাম জেলা পুলিশ। বিধানসভা ভোটের আবহে রাজ্য রাজনীতি দুই শিবিরের তরজা। বিজেপির পক্ষ থেকে বর্তমানে পরিবর্তন সংকল্প সভা। নবম দশম শিক্ষক নিয়োগের ফল ঘোষণা আগামী সোমবার। রাজ্যের কাজে পুনর্বহাল 24 জন দমকল কর্মী। গৌরব সোলাঙ্কির জুটি ফিরছে, ধারাবাহিক মিলন হবে কতদিনে। টি20 প্রতিযোগিতায় জয়ী মোহনবাগান। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিহারের ভোট গণনায় কোনো গরমিল নেই, দাবি নির্বাচন কমিশনের। বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কোনো গরমিল নেই, দাবি করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর অভিযোগ তুলেছেন, বিহারে যে পরিমাণ ভোট পড়েছে তার থেকে বেশি ভোট গণনা করে ফেলেছে নির্বাচন। এর মধ্যে ফারাক হচ্ছে 1,77,000-এর বেশি বলে দাবি অর্থনীতিবিদের। শুক্রবার কমিশন জানিয়েছে, ভোটার হিসাবে 100% সঠিক। ইভিএমে যে ভোট পড়েছে তার সঙ্গে পোস্টাল ব্যালটের যোগ করে যদি পোস্টাল ব্যালট গোনা হয় তাহলে মোট ভোট গণনা সংখ্যার যে পরিমাণ তার সমান হবে বলেই দাবি নির্বাচন কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জালিয়াতি মামলায় ধৃত ওম প্রকাশের ইডি হেফাজত। বেআইনি অর্থলগ্নি সংস্থা সাহারার 1,80,000 কোটি টাকার জালিয়াতি মামলায় ধৃত ওম প্রকাশ শ্রীবাস্তবকে 27 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠালো বিচার ভবনের বিশেষ সিবিআই কোর্ট। বৃহস্পতিবার ওম প্রকাশকে গ্রেপ্তার করে কলকাতার আদালতে পেশ করা হয়েছিল। বিচারক এই দিন ইডি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার বিশেষ কোর্টে হাজির করানো হয় ওম প্রকাশ শ্রীবাস্তবকে। সাহারার সম্পত্তি বিক্রি চক্রের সঙ্গে যুক্ত মোট 19 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আর তাদের মধ্যেই একজন হলেন ওম প্রকাশ শ্রীবাস্তব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আহত বিওলদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এসআইআর এর কাজ নিয়ে চিন্তা বাড়ছে বিওলদের একাংশের মধ্যে। কাজ চলাকালীন কয়েকজন বিএলওর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবরও মিলেছে ইতিমধ্যেই। এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রের খবর, বিএলওর পরিবারকে 2 লক্ষ এবং সেরিব্রাল আক্রান্ত বিএলওকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। বুধবার হুগলির কোন্নগরে অসুস্থ হয়ে পড়েছিলেন তপতি বিশ্বাস নামে এক বিএলও। মুখ্যমন্ত্রী শুক্রবার তপতির পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন এবং তপতির খবরও নেন। চিকিৎসার ব্যাপারে আশ্বাসও দেন তপতির পরিবারকে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় তপতির স্বামী প্রবীরের হাতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যাংক জালিয়াতি মামলায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি। ব্যাংক জালিয়াতি মামলায় লেকটাউন ও হাওড়া সহ কলকাতার 4 জায়গায় শুক্রবার তল্লাশি চালিয়েছে সিবিআই। এর মধ্যে লেকটাউনের একটি আবাসনের বাসিন্দা, চার্টার্ড অ্যাকাউন্টের ফ্ল্যাট অফিস এবং হাওড়ার এক ব্যবসায়ীর বাড়িও রয়েছে সিবিআই তল্লাশি তালিকায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইডি তদন্তের মাঝেই সক্রিয় ঝাড়গ্রাম জেলা পুলিশ। রাজ্যে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে নজরদারি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই তদন্তে বালি দুর্নীতি নতুন করে উত্তাপ ছড়াচ্ছে রাজ্য রাজনীতিতে। ঠিক সেই সময় ঝাড়গ্রামে অবৈধ বালি পাচার রুখতে বড়সড় উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। টানা 5 দিনের অভিযানে মোট 9টি বালি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে।
পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় জামবনি থানার চিচড়া এলাকায় জাতীয় সড়কে বসানো হয় বিশেষ নাকা চেকিং। সেখানেই আটক করা হয় 7টি বালি বোঝাই ট্রাক। পরে জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পৃথক অভিযানে বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে বরসা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয় আরও 2টি বালি বোঝাই ট্রাক্টর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া গাড়িগুলোর অধিকাংশের কাছেই বৈধ সিও বা বৈধ নথি ছিল না। ধৃতদের মধ্যে 2 জন ট্রাক্টর চালকের পরিচয় জানা গিয়েছে ইতিমধ্যেই। সুরজ বাগদি, বাড়ি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার কুলডিঘা গ্রামে। অপরজন লক্ষ্মীরাম মুর্মু, ঝাড়খণ্ডের বাতাবাটি গ্রামের বাসিন্দা। শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলে মহামান্য বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের তদন্তকারী আধিকারিকদের অনুমান, এরা পাচার চক্রের নিচু তলার কর্মী হলেও তাদের জিজ্ঞাসাবাদের মধ্যেই বেরিয়ে আসতে পারে পুরো সিন্ডিকেটের শিকড়। ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সারওয়ার বলেন, অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া বালি পরিবহন করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আটক করা যানগুলির বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বালি তোলার অনুমতিপত্র জালিয়াতি, অর্থ পাচার এবং সিন্ডিকেট রাজ নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের পুলিশের সক্রিয়তা প্রশাসনিক মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। পরিবেশবিদদের মতে, লাগামহীন বালি উত্তোলনে নদীর গতিপথ বদলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, সড়ক এবং জলজ বাস্তুতন্ত্র। তাই শুধু যান বাজেয়াপ্ত করাই নয়, মূল পাচার চক্রকে ধরা এখন বড় চ্যালেঞ্জ পুলিশের। এর আগে একাধিকবার বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সম্প্রতি এই অভিযান জোরদার হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা ভোটের আবহে রাজ্য রাজনীতিতে 2 শিবিরের তরজা। মঙ্গলবার নানুরের কীর্ণাহারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখকে। শুক্রবার তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জেলা সভাপতি কাজল শেখ। কাজল শেখ বলেন, ইডি, সিবিআই দিয়ে কাজল শেখকে ভয় দেখানো যাবে না। কাজল শেখ উপরওয়ালা ছাড়া আর কাউকে ভয় করে না। নানুর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, খণ্ডঘোষ এবং বিধানসভাগুলিতে তৃণমূলের জামানা বাজেয়াপ্ত হবে। এভাবেই তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের নেতা কাজল শেখ। কাজল শেখ বলেন, এই বিধানসভাগুলির দায়িত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেন, তাহলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকেই 50,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপির জামায়ানা বাজেয়াপ্ত করবে। বিধানসভা নির্বাচনের আগে এইভাবে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে বীরভূম জেলাকে কেন্দ্র করে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। উনি যে চ্যালেঞ্জ দিয়েছেন 4টে বিধানসভা, নানুর, মঙ্গলকোট, আউশগ্রাম এবং খণ্ডঘোষ, আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে পায়ে হাত দিয়ে প্রণাম করে অনুরোধ করছি এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোরহাত করে বলছি, এই 4টে বিধানসভার দায়িত্ব আমাকে দেওয়া হোক। শুভেন্দু অধিকারী দল যাকে দাঁড় করাবে তাদেরকে জামানো জব্দ করে ছাড়বে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির পক্ষ থেকে বর্ধমানে পরিবর্তন সংকল্প সভা। বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে মেমারির পাল্লা উদয় সংঘ মাঠে পরিবর্তন সংকল্প সভা নামে বিজেপির জনসভা অনুষ্ঠিত হলো। বর্ধমানের বিজেপির পরিবর্তন সংকল্প সভাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। বর্ধমান জেলায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভা আয়োজনের মধ্যে দিয়েই আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে রাজ্যের বিরোধী দল।
পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা রাখতে এই আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা, জেলা বিজেপির নেতৃত্ব বিশ্বজিৎ পোদ্দার, সৈকত পাজা সহ আরো অনেকে। এই পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন, এই বর্ধমান জেলার বিধায়ক খোকন দাস, নিশির মালিক, তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব খান সহ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সব বালি, গরু চোর, কয়লা চোরে ভরে গিয়েছে। সাংসদ খগেন মুর্মুর ওপরে আক্রমণ সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বদলা নিয়ে রাজ্য সরকারের এই বদল আনতে হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একমাত্র সুশাসন দিতে পারবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রতি মমত্ববোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে। আর বিজেপি পার্টিটা বাঙালিদের পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দিয়েছে, কংগ্রেসের সরকার দেয়নি। মেমারি থেকে সুবীর ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। নবম দশম শিক্ষক নিয়োগের ফল ঘোষণা আগামী সোমবার। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল সোমবার বেরোতে পারে। শুক্রবার এসএসসির তরফ থেকে এমন কথাই জানানো হয়েছে। তারা আরও জানান, শনিবার এই ফল প্রকাশের কথা ছিল, কিন্তু নিয়োগ সংক্রান্ত নানা কাজের চাপ আছে। যেহেতু ফল নিখুঁত হতে হবে, তাই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্যের কাজে পুনর্বহাল 24 জন দমকল কর্মী। দমকল কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্টের রাজ্যের 24 জন দমকল কর্মীকে পুনর্বহাল করল। 2019 সালে রাজ্যের দমকলে প্রায় 3000 কর্মী নিয়োগ করা হয়েছিল। বীরভূমের 24 জন নিযুক্ত ছিলেন এই কাজে। তাতেই অনিয়মের অভিযোগ তুলে মামলা হয়। হাইকোর্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা শুরু হয়। শুক্রবার ওই মামলার আইনজীবী জানায়, সুপ্রিম কোর্ট 24 জন কর্মীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গৌরব সোলাঙ্কি জুটি ফিরছে, ধারাবাহিক মিলন হবে কতদিনে। টেলিভিশনের পর্দায় গাঁটছড়া ধারাবাহিকে জুটি হিসাবে নজর কেড়েছিল গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। সেই ধারাবাহিক শেষ হবার পর থেকেই দর্শক বারবার তাদের ফিরে পেতে চেয়েছে পর্দায় জুটি হিসাবে। এবার দর্শকদের সেই আশা পূরণ হতে চলেছে বলাই যায়। টেলি পর্দায় জুটিতে ফিরছে গৌরব সোলাঙ্কি। গৌরব সোলাঙ্কির নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে আগামী 1 জানুয়ারি থেকে পর্দায় আসতে চলেছে। নতুন বছরে রাত্রি 9:30টায় দেখা যাবে টেলিভিশন পর্দায় এই ধারাবাহিক বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 প্রতিযোগিতায় জয়ী মোহনবাগান। জেসি মুখোপাধ্যায় টি-20 প্রতিযোগিতায় শুক্রবার মোহনবাগান 10 রানে জিতেছে ভবানীপুরের বিরুদ্ধে। প্রথম ব্যাট করে মোহনবাগান 9 উইকেটে 214 রান করে। জবাবে ভবানীপুর থেমে যায় 9 উইকেটে 204 রানে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় শনিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে, তবে 3টি জেলায় এখনো ভারী বর্ষণের সম্ভাবনা রয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি থামলেও ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে আবহাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।